আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অমিত হাসান। আপনারা দেখছেন অমিত হাসান ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ সকাল সকাল উঠে নিজের বাড়ির কাজ, তো এটা হলো আমার বাড়ি। তো এটা আমার বাড়ির কাজ আমি গাঁথনি করছি, যতদূর পারি করব। যখন পারবো না তখন ইনশাল্লাহ লোককে নিব। তো যতক্ষণ পারি ততক্ষণ কাজ করে যাব। তো এখন বালু ফেলতে হবে। তো চলেন যাওয়া যাক, বালু ফেলবো। বালু ফেলতে চলে আসলাম, কারণ গাঁথনি করার জন্য বালু দরকার। এই জন্য আগে বালু ফেলে নিই। বালু ফেলার সময় দেখতে পারতেছেন এই বালু কিন্তু অনেক ওজন হয়, একলা নিয়ে যেতে একটু কষ্ট। তো যেহেতু নিজের কাজ, তো কষ্ট তো করতেই হবে। যে যত কষ্ট করবে তার তত কষ্টের ফল পাবে, কারণ আল্লাহ তাআলা কষ্ট এবং ধৈর্যশীল ব্যক্তিকে ভালোবাসে। তো অবশ্যই আপনারা কষ্ট করবেন এবং ধৈর্য রাখবেন। যাই করবেন ধৈর্য রাখবেন, কারণ মানুষের ধৈর্যটাই বড়। কিছু মানুষ আছে রাগ করে ফেলে, ই করে ফেলে। তো এটা করা উচিত না ভাই। রাগ মানুষের সবচাইতে বড় দুশমন। তো এখন বালু ভাজানো হচ্ছে, বালু ভাজানো প্রায় শেষ। এরপর পানি দিতে হবে। তো পানি দেওয়ার পরে মালটাকে মিশাইতে হবে। আমার এখানে মাল মশলা, কেউ কেউ মশলা বলে, কেউ মাল বলে, ঠিক থাকে না। তো এখন মশলা পানি দিতে হবে। তো ভাজানো হয়ে গিয়েছে, এখন পানি দেবো। এখন পানি দিচ্ছি। তো পানি দিতে দিতে কথা বলি, ধরে রাখতে পারছি না। আপনারা যারা আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, এবং না ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং মাস্ট বি সাবস্ক্রাইব তো করবেন ভাই। তো এই যে ভাড়া ইউটিউব করছি, আপনাদের এলাকায় কার এলাকায় কি বলে অবশ্যই বলবেন। আমার এখানে তো ভাড়াই বলে। তো এই যে গাঁথনি শুরু করে দিয়েছে। তো শেষ বেশ একটা কথাই বলি, আপনারা যারা যেটাই করেন, আপনারা অবশ্যই অবশ্যই কষ্ট করুন, কারণ যে যত কষ্ট করতে পারবে সেই কষ্টের ফল সে অবশ্যই পাবে। এবং মানুষের ক্ষতি করা থেকে অবশ্যই বিরত থাকবেন। মানুষের ক্ষতি আল্লাহ তাআলা একদমই পছন্দ করে না। তো অবশ্যই মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন। তো আর আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। তো আমার গাত্তানি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমি ভালো মতো দেখাতে পারছি না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।